মাওলানাকে জিজ্ঞাসা করেছেন, গ্রামের ইমামকে জিজ্ঞাসা করেছেন, ঈদগাহের ইমামকে জিজ্ঞাসা করেছেন, কোন মাওলানাকে কোন শরীয়তের কথা জিজ্ঞাসা করেছেন যে হাজি মাওলানা এই কাজটা আমি করছি তো আমার করাটা ভালো হচ্ছে কি হয় না? যদি কোনো লোক যদি জিজ্ঞাসা করে বা নাই করে, মাওলানা যদি দেখেন কোনো ভালো লোক দেখেন যে শরীয়ত বিরোধী কাজ করছে তো উল্টে ওর পরই আমরা রেগে যাব। কিন্তু তিনজন সাহাবী বলছেন নবীর ইবাদত সম্পর্কে আমরা জানতে এসেছিলাম। এবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলে দিলেন, এই আল্লাহ নবীর সাহাবীরা, তাহলে শোনো, নবীজি এই টাইমে নামাজ পড়েন, নবীজি এতদিন রোজা রাখেন, নবীজি এই টাইমে তেলাওয়াত করেন, যা যা নবী যেভাবে করছিলেন বলে দিলেন। নবীর ইবাদত সম্পর্কে জানা পর ওই তিনজনকে কম মনে হলো। হ্যাঁ, আল্লাহর নবী একটুখানি করলো চলবে। আল্লাহ রসুল তো একজন নবী, আল্লাহ তার আগে কারো গুনাহ মাফ করে দিয়েছেন, পরে কারো গুনাহ মাফ করে দিয়েছেন। আমরা হলাম তার খাতাকার পাপী গুনাহগার উম্মত। এতখানি করে করলে আমাদের চলবে না, আমাদেরকে একটু বেশি বেশি করে করতে হবে। আল্লাহ রসুল কম করতে গেলেও চলবে, কিন্তু আমরা গুনাহগার পাপী, এই জন্য আমাদেরকে বেশি করে করতে হবে। এবার তিনজন এক অপরের সামনে বলাবলি করছে, আর তাদের কথা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু শুনছেন। এবার তিনজনের মধ্যে একজন কি বলছেন জানেন? রে আমার ভাই শুনে নাও, আমি আল্লাহর নবীর সাহাবী, আমি কসম খেয়ে বলছি ভাই রে, জীবনে কোনোদিন আমি রোজা ছাড়বো না, সারা জীবন আমি রোজা চালিয়ে যাব। এক মাস তো রোজার মাসে রোজা রাখি, এক মাসের এলাওয়া আরও যে 11 মাস আছে, 11 মাসের মধ্যে যে সমস্ত দিনে রোজা রাখার হুকুম হয়েছে, একজন সাহাবী বলছেন আল্লাহর কসম করে বলি ভাই রে, জীবনে কোনোদিন আমি রোজা ছাড়বো না, সারা জীবন রোজা রাখবো, সারা জীবন রোজা করব, জীবনে কোনোদিন রোজা ছাড়বো না। যদি আমি সারা জীবন রোজা করে যাই তবে আল্লাহ রাব্বুল আলামিন আমার পরে রাজি হয়ে যাবেন, আমি জান্নাত পেয়ে যাব। একজনের হয়ে গেল তিনজনের মধ্যে। আর একজন বলছেন ভাই রে, আমি সারা জীবন যতদিন আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন, যতদিন আমি দুনিয়াতে বাঁচব, কোনোদিন রাতের বেলাতে আমি বিছানে ঘুমাবো না, সারা জীবন নামাজ পড়ে পড়ে তাহাজ্জুদ পড়ে পড়ে রাত কাটিয়ে দেব, জীবনে কোনোদিন ঘুমাবো না, সারা জীবন আমি তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আমি জীবনটাকে কাটিয়ে দেব। কয়জনের হলো? দুজন হয়ে গেল। এবার তৃতীয় নম্বর লোকটা বলছেন ভাই রে, আমিও আল্লাহর নবীর একজন সাহাবী, আমিও আল্লাহর কসম করে বলি জীবনে কোনোদিন আমি বিয়ে করব না, কারণ বিয়ে করতে গেলে সংসার বাড়বে, ঝামেলা বেড়ে যাবে, ছেলে মেয়ে জন্ম নিবে, খাটতে যেতে হবে, আমার এই সংসারের কারণে ইবাদত কমে যাবে, এই জন্য আমি আল্লাহর কসম করে বলি আমি জীবনে কুঁয়ারা হয়ে থাকবো, জীবনে বিয়ে করব না। তাহলে একজন কসম খাইলেন জীবনে কোনোদিন রোজা ছাড়বো না, দুই নম্বর লোক কসম খাইলেন জীবনে কোনোদিন আমি ঘুমাবো না, রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে রাত কাটাবো। তিন নম্বরে একজন কসম খাইলেন আমি জীবনে কোনোদিন বিয়ে করব না। তিনজন কসম খাওয়ার পর এবার ওখান থেকে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। ইতিমধ্যে নবীজি বাড়িতে ঢুকছেন। বাড়িতে ঢোকার পর এইবারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হুজুর আর কি আপনি জানেন? বলছে কি হয়েছে? বলছে ওই দেখেন তিনজন আপনার সাহাবী আপনার ইবাদত সম্পর্কে জানতে এসেছিল, আমি তাদেরকে বললাম তা আপনার ইবাদত কম মনে হয়েছে বলে তারা তিনজন এরকম কসম খেয়ে গেল। একজন বলছে জীবনে কোনোদিন বিয়ে করব না, একজন বলছে জীবনে কোনোদিন রাতের বেলাতে ঘুমাবো না, একজন বলছে যে জীবনে কোনোদিন রোজাই ছাড়বো না। খুব সুবহানাল্লাহ। নবীজি তাদের কথা শুনে রেগে গেলেন, চোখ লাল হয়ে গেল। এবার তারকে ডাকতে বলছেন, এই আল্লাহর বান্দারা শোনো এখানে। তারা তিনজন চলে এলেন। আসাফার রসুল বলছেন তোমরা নাকি তিনজন এরকম কথা বলে গেলে? তারা তিনজন বলছেন জি হুজুর, আমরা এই কথাটা বললাম। এবার মুসলমান শোনেন, আল্লাহর নবী তারাকে বললেন, ও আল্লাহর বান্দারা তোমরা শুনে নাও, তোমরা তিনজনের মধ্যে একজন কসম খেয়েছো জীবনে কোনোদিন
বিয়ে করব না। এ আমার সাহাবীরা তোমরা শুনে নাও, আমি নবী, আমি তোমাদের চাইতে আল্লাহকে দেখে ভয় করে। তোমরা যতটুকু আল্লাহকে দেখে ভয় করো, তোমরা আল্লাহকে দেখে যতটুকু ডরাও, কিয়ামতের মাঠ দেখে যতটুকু ভয় করো, কবরকে দেখে জাহান্নাম দেখে যতখানি ভয় করো, আমি নবী তোমাদের চাইতে আমি আল্লাহকে দেখে বেশি ভয় করে। সাহাবীরে, তবে তোমরা বিয়ে করার জন্য বলছো, বিয়ে করব না, সংসার বেড়ে যাবে, ঝামেলা বেড়ে যাবে। সাহাবীরা শুনে নাও, আমার একটা নয়, দুইটা নয়, দেখো আমার 9টা 11টা স্ত্রী আমার রয়েছে। ও আমার সাহাবী, তোমরা শুনে নাও, একজন তোমরা বলেছ জীবনে কোনোদিন রোজা ছাড়বো না। আমি নবী মাঝে মাঝে রোজা রাখে, মাঝে মাঝে আবার রোজাও ছেড়ে দিই, মাঝে মাঝে রোজা রাখে, মাঝে মাঝে আমরা রোজাও ছেড়ে দিই। তোমরা বলেছ জীবনে কোনোদিন আমরা রাতের বেলাতে ঘুমাবো না। ও আমার সাহাবী শুনে নাও, আমি রাতের বেলাতে ঘুমাই, আর সময় হতে গেলে তাহাজ্জুদের নামাজ আমিও পড়ি, আমিও তাহাজ্জুদের নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ে রাত কাটাই, আর রাতের কিছু অংশ আমি ঘুমাই। রাসূল বলে দিলেন, সাহাবীরে, ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। আমি নবী, আমি যতটুকু করেছি অতটুকু করো, তাহলে তোমরা নেকি পাবে, আল্লাহ তোমাদের আমলে খুশি হবে। আর আমি নবী আমার তারিখে থেকে তোমরা যদি বেশি করে দাও, আমি নবী যতটুকু আদেশ করেছি তার থেকে তোমাদের আমল যদি বেশি হয়ে যায়, আমার তারিখের মতো যদি তোমরা না চলো, নবী বলেছেন ফালাইসা মিন্নি, তোমরা আমার উম্মত হতে পারো না, আমার উম্মত হতে পারো না, তোমরা আমার জামাতে থাকতে পারো না, তোমরা আমার উম্মত হতে পারো না। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দু চোখতে দেখব খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আজিম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আজিম আমার শাহে মদিনা। মুসলমানি নবী ছাড়া কিছুই মানে না, মুমিনি নবী ছাড়া কিছুই বুঝে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। তাহলে আমলও যদি আমরা করি, কার তারিকা মতন করতে হবে? জোরে বলেন, নবীর তারিকা মতন। আরও একটা হাদিস বলে দিই, আমরা নামাজ পড়ি, সারা জীবন নামাজ পড়ি, যারা পড়ি না তো পড়ি না, যারা পড়ছি কত লোক দেখবেন নামাজ তো পড়ছি নাকি মনে করে, কিন্তু নবীর তারিকা মতন যদি নামাজ না হয়, তাহলে সারা জীবন নামাজ পড়তে গেলেও আল্লাহর দরবারে নামাজ কবুল, বলেন কবুল হবে না।
যেমন একটা লোক নমাজ পড়ে না, তো ধরেন আমার মৌলানা সভাপতি সাহেব লোকটাকে বলছেন যে হারে ভাই নমাজ কেন পড়িস না? বলে নমাজ পড়ে কি পাবো, 10-15 মিনিট সময় লাগবে, এই সময়টাতে আমি যদি দোকানে বসে থাকি 10 টাকার বিক্রি হবে। তো বলছে ভাই একটা কথা বলবো। বলছে কি? বলছে তুই যদি নমাজ পড়িস তো তোকে প্রত্যেক ওয়াক্তের বদলাতে 10 টাকার টাকা দেব। তো লোকটা বলছে যে জায়গা যখন 10 টাকার টাকাই পাবো তো দোকানও থাকলো 10 টাকা আমদানি হয়তো, নমাজ পড়বো তো নেকিটাও পাবো আর 10 টাকা করে পেয়েও নেব। বলে ঠিক আছে পড়বো। এবার নমাজ পড়তে 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 1 মাস যেদিন হয়ে গেছে, এবার লোকটা তখন মৌলানা কাছে বলছেন মৌলানা 1 মাস হয়ে গেছে, হিসাব করে টাকাটা দেন। তখন মৌলানা বলছেন যে আচ্ছা তুমি বলো তো, তুমি তো নমাজটা পড়েছ, তো নমাজটা পড়ে নেকিটা আমাকে দিবে না তুমি রাখবে? তুমি নমাজ পড়ছিলে না বলে তোমাকে এটা কথা বলেছিলাম। তখন বলছে রে চালাক মুলবি রে, তুই আমার সাথে চিটিংবাজ করলি, তুই ঠকালি, তোকে ঠকালছি। বলছে কি? বলছে যে আমি 1 মাস নমাজ পড়লাম না, কোনোদিন উজু করে নমাজ পড়িনি, বিনা উজুতেই নমাজ পড়েছি। তো কার ক্ষতি হলো? আল্লাহর নবীর জামানাতে সহিহ হাদিস, নবীজি একদিন মসজিদে বসে আছেন, মসজিদের এক কোণাতে, আর একটা আরবি, হাদিস আরবি দেহাতের মানুষকে বলা হয়, যারা দেহাতে বসবাস করে, দেহাতি সাহাবী একজন এসে মসজিদের অন্য সাইডে নমাজ পড়তে শুরু করেছেন। নমাজ পড়ছেন, নবীজি টের চোখ করে দেখছেন ওর দিকে যে লোকটা কেমন করে নমাজ পড়েছে। নমাজ পড়ার পর এবার নবীর কাছে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন ওয়ালাইকুম আসসালাম। এতখানি বললেন, তারপর রাসূল কে বলছেন জানেন? রে আমার সাহাবী, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। ও আমার সাহাবী, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। আচ্ছা বলেন তো, সেই সাহাবী নামাজ পড়ে সালাম দিলেন না বিনা নামাজে সালাম দিয়েছেন? জোরে বলেন। নামাজ পড়ে, কিন্তু নবীর হাদিস দেখেন, নবীজি ওই সাহাবীকে কি বলছেন? ও আমার সাহাবী, ইরজি ফাসাল্লি, তুমি ঘুরে যাও, তুমি নামাজ পড়ো, ফাইন্নাকা লাম তুসাল্লি, কারণ তুমি নামাজ পড়োনি। দয়ার নবী এই কথা বললেন না সাহাবী রে, তুমি যে নামাজ পড়েছ রে বাবা, আমি নবী তোমার নামাজ পড়া দেখেছি, কিন্তু বাবারে শুনে নাও, যেই তারিখেতে আমি নবী নামাজ পড়ার আদেশ করেছি ওই তারিখেতে তুমি নামাজ পড়োনি, এই জন্য বাবারে তুমি নামাজ পড়ো, তোমার নামাজ পড়া হয়নি। এই কথা নবী না বলে বলছেন সাহাবী রে, তুমি নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়োনি। আবার গেলেন, পড়লেন নামাজ দ্বিতীয়বার। নামাজ পড়ার পর রসুলকে আবার সালাম দিলেন। সালাম শোনার পর রসুল আবার তাকে বলছেন ওই কথাটা, এই তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। কবার হলো? দুবার হয়ে গেল। আবার নামাজ পড়লেন তৃতীয়বার। নামাজ পড়ার পর আবার চলে গেলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আল্লাহ রসুল আবার তাকে বলছেন, এই আল্লাহর বান্দা, তুমি নামাজ পড়োনি, নামাজটা পড়ো। এই জামানার যদি কোনো ভাই নামাজ পড়েন আর কোনো লোক ইমাম সাহেব বা কোনো নামাজি লোক যদি বলেন ভাই তোমার নামাজ পড়া হয়নি, তুমি আবার নামাজটা পড়ো, আমরা কি উত্তর দেবো জানেন? কয়দিন থেকে তুই নামাজ পড়ছো, ভকর ভকর করিও না, কত নামাজ পড়নে বলা হয়ে গেছে, এ কথাটাই বলবেন। বা যদি কিছু নাও বলে তো তারপরের দিন থেকে মসজিদে ঢুকবে না। এই সালারা মসজিদে নামাজ পড়তে এসে তো খালি বলছে এটা হয় না ওইটা হয় না, যা যাবই না খোঁজা, এ কথাটাই বলবে। কিন্তু রে সুবহানাল্লাহ, ওই আল্লাহ নবীর সাহাবী বলছেন 3 বার কিংবা 4 বার যখন হয়ে গেল, সেই সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি, আপনি আমাকে শিখিয়ে দেন কেমন করে আমি নামাজ পড়ব। নবী গো, আপনি যদি 100 বার করে আপনি আমাকে ঘুরিয়ে দেন, এইভাবে আমি নামাজ পড়বো, এইভাবে নামাজ পড়তে জানি, ইয়ার থেকে ভালো করে আপনি নামাজ পড়তে জানি না। নবী গো আল্লিমনি, আপনি দয়া করে আপনি আমাকে নামাজটা শিখিয়ে দেন কেমন করে নামাজ পড়তে হবে। এই হাদিসটা কেন বললাম? ওরে আল্লাহ নবীর একটু হাদিসের পরে একটু ধ্যান দেন বন্ধুরে। দয়ার রাসূল ওই সাহাবীকে বললেন, সাহাবী রে তুমি নামাজ পড়ো, নামাজ পড়ো নি, কারণ আল্লাহ রাসূলও জানছেন যে আমার সাহাবী নামাজ পড়লেন, নবী দেখলেন যে আমার
আমার সাহাবী নামাজ পড়লেন, নামাজ পড়ার পর আমাকে সে সালাম দিয়েছে। তবু রাসূল বললেন, সাহাবীরা তুমি নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়োনি। তাহলে হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আমার বয়স 50 বছর হয়ে গেল, আমি 10 বছর থেকে নামাজ পড়ছি, আমি 30 বছর থেকে নামাজ পড়ছি, আমি 5 বছর থেকে নামাজ পড়ছি। যদি আমার নামাজ নবীর তারিখের মতো না হয়, নিজের মন মতন যদি আমি নামাজ পড়ে জীবনে যত আমরা সাজদা করেছি, একটাও সাজদা আল্লাহর দরবারে কবুল হয়নি, এক ওয়াক্তের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়নি, এক টাইমেরও আমাদের নামাজ কবুল হয়নি। ভাই আমার, তাহলে শুধু ইবাদত করলে হবে না, ইবাদতটা জানতে হবে যে নবীর তারিখে কি আছে এখানে। আর একটা হাদিস শোনেন, এই যুবক আপনাদেরকে বলছি, আজকে যুবককে মসজিদে ডেকে পাওয়া যায় না। আর আল্লাহ রাসূলের সাহাবী দেখেন, সাহাবাই কেরাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, নবীজি ভাই বানিয়ে দিলেন। কি বানাইলেন? ভাই। ভাই মক্কার যেগুলা সাহাবী চলে গেলেন ওরাকে মুহাজির বলা হয়েছে, আর আনসারিতে যে মুসলমান সাহাবী আছে ওরাকে আনসার বলা হয়েছে। মদিনাতে যারা আছেন ওরাকে আনসার, আর মক্কাতে থেকে যারা হিজরত করে গেছেন ওরাকে কি বলা হয়েছে? মুহাজির। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনকে ভাই বানিয়ে দিলেন। কি বানাইলেন? জোরে বলেন। ভাই। কেন? এই মক্কার লোকেরা এই নবীর জন্য, কোরআনের জন্য, দিনের জন্য বাড়ি ঘর ছেলে মেয়ে সব ছেড়ে চলে এসেছে, কিছু তাদের নাই। এই জন্য নবী ভাই বানিয়ে দিলেন। এই তোমরা এটা ভাই মনে করো রে, যেমন নিজের ভাই চলাফেরা করে, যেমন নিজের মায়ের পেটের ভাই চলাফেরা করে, এই মতো নবীজি ভাই বানিয়ে দিলেন। একজন সাহাবীর ঘটনা বলবো। একজন সাহাবী হলেন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন সাহাবী হলেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজনের মধ্যে নবীজি ভাই বানিয়ে দিলেন। এবার বলেন, আমরা চাচার বাড়ি, শ্বশুরের বাড়ি, নানার বাড়ি, বিহাইয়ের বাড়ি বেড়াতে যাই কি যাই না? ভাইয়ের বাড়ি বেড়াতে যাই কি যাই না? যাই। তো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ভাইয়ের বাড়ি বেড়াতে গেছেন। ভাইয়ের নাম কি? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইয়ের বাড়ি বেড়াতে গেছেন। এবার যে টাইমে ভাইয়ের বাড়ি বেড়াতে গেলেন, ওই টাইমে কিন্তু ভাই আবু দারদা বাড়িতে নেই। ভালো করে শুনবেন হাদিসটা। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই আবু দারদার বাড়ি বেড়াতে গেলেন, যেই টাইমে ঢুকলেন ওই টাইমে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু বাড়িতে নেই। কে বাড়িতে আছেন? আবু দারদার স্ত্রী উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছেন। তার ভাবি হলো, ভাবি বলেন না ভানি বলেন? হ্যাঁ, ভাবি বাড়িতে আছেন। এবার যখন বাড়িতে দেখলেন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন ওর ভাবিকে বলছেন যে, হ্যাঁ গে ভাবি, ব্যাপারটা কি কিছু বুঝতে পারি না। বলছে, কি রে ভাই? বলছে, তুই এত কেন এরকম সাধারণ হয়ে আছিস? তোর মাথার চুলগুলা মরিচের গাছের মতন উস্কো খুস্কো হয়ে আছে, ঠোঁট পালিশ দিয়ে নেস, মেকআপ করে নেস, ভালো নতুন কাপড় পিন্ধে নেস, সিধা করে নেস, খুব সুন্দর হয়ে সেজে খুঁজে নেস। কি ব্যাপার এরকমই সাধারণ হয়ে আছিস তুই? কিছু বুঝতে পারি না। কাকে বলছেন? ভাবিকে বলছেন। সহি হাদিস ভাই, গল্প নয়। এইবারে যখন কথাটা শুনলেন, তখন আবু দারদার স্ত্রী বলছেন, কার জন্য সাজবো রে ভাই? কে আমাকে দেখবে? কার জন্য আমি সাজবো? কে আমাকে দেখবে? কাকে আমি দেখাবো? সিধা করে আমি কাকে দেখাবো? কে আমার সিধা দেখবে? মেকআপ করে থাকবো, কে আমার চেহারা দেখবে? কে আমার মেকআপ দেখবে? নতুন নতুন কাপড় পরে থাকবো, কে আমার কাপড় দেখবে? কাকে আমি দেখাবো? কার জন্য আমি সেজে থাকবো রে ভাই? এবার যখন কথাটা শুনলেন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাবে তুমি কেমন কথা বলছো? আমার ভাই যে বাড়িতে আছেন, ওই ভাইয়ের সামনে তুমি সেজে খুঁজে থাকবে, ভাইয়ের সামনে তুমি সুন্দর কাপড় পরে থাকবে, ভাইয়ের সামনে তুমি সুন্দর করে মেকআপ করে থাকবে, ভাইয়ের সামনে তুমি সুন্দর করে সিধা করে থাকবে, ভাইয়ের সামনে তুমি আতর লাগিয়ে থাকবে, ভাইয়ের সামনে তুমি খুশবু লাগিয়ে থাকবে, ভাইয়ের জন্য তুমি থাকবে। এবার যখন কথাটা বলা, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ভাবি বলছেন, ভাই রে, তোমার ভাই আমার দিকে দেখে না। কেন দেখে না?
দিনের বেলাতে তোমার ভাই আবু দারদা রোজা রাখে, রোজা করে দিনের বেলাতে। এবার আপনারা জানেন রোজার বেলাতে কি বিবির সাথে মিলন করতে আছে আদেশ আছে? বিবির সাথে মিলন করে আল্লাহ হারাম করে দিয়েছেন। এবার বলছেন ভাই হে, তোমার ভাই আবু দারদা দিনের বেলাতে রোজা রাখেন আর রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে রাত কাটিয়ে দেয়, তাহলে দিনের বেলাতে রোজার কারণে আমার কাছে আসে না, আর রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে রাতটা কাটিয়ে দেয়, এজন্য রাতের বেলা তো আমার কাছে আসে না। তাহলে ভাইরে কার জন্য আমি সেজে থাকবো? কে আমার মেকআপ দেখবে? কার জন্য আমি সিধা করে থাকবো? কার জন্য আমি আতর লাগাবো, সেন্টওয়ালা তেল মাখবো? এজন্য ভাই আমি সাজন সাজিনে সাধারণ আমি হয়ে আছি। এখানে কি বুঝতে পারলাম আমরা? যে প্রত্যেক মায়েরা খালারা আছে না, চলে গেছে, হয়তো কিছু মিছু হবে। মা খালারাকে বলবো আপনার প্রথম এটা দায়িত্ব যে যখনই সাজবেন স্বামীর সামনে ভালো হয়ে থাকেন, সেজে গুজে থাকেন। আপনার স্বামী যখন বাড়িতে থাকবে ভাইয়েরাকে বলবো ভালো ভালো সেন্টওয়ালা তেল লিখে দেবেন, কিনে ভালো ভালো তেল দিবেন, আতর কিনে দিবেন। আপনি যখন বাড়িতে থাকবেন আপনার স্ত্রী আতর লাগিয়ে থাকবে, খুশবু লাগিয়ে থাকবে, তেল মেখে থাকবে। আর যদি না হয় তো আপনি মাঠ থেকে যখন কাজ করে আসবে একবারে ঘাম গতর ঘাঁটা গুন্ধেছে, তেল মেখে নাই, ও একবারে সাধারণ হয়ে আছে, আপনাকে ভালো লাগবে? যে আপনি বাজারে কত চাঙ্গা মহিলা দেখেছেন আপনার মন খারাপ হয়েছে, হ্যাঁ? আর বাড়িতে এসে শালা ধাঙ্গনি ভূষানি খেয়েছে, হট এখান থেকে, আপনার মন খারাপ হয়ে যাবে। মা খালারাকে বলবো এ মা সাজতে হবে, যত পারবেন সাজেন। যেমন বিয়ের দিন মায়েরা খালারা সাজে ওরকম ভাবে আপনি আপনার স্বামীর সামনে 24 ঘন্টায় সেজে থাকেন মানা নাই, কিন্তু মায়েরা খালারা সাজবে কখন জানেন? যখন বরযাত্রী যাবে তখন। ঠিক না বেঠিক? হ্যাঁ, ভাইয়ের বাড়ি বেড়াতে যাবে তখন, বোনের বাড়ি বেড়াতে যাবে তখন, বিয়ের বাড়ি বেড়াতে যাবে তখন। আপনি বলেন তো, আপনি গরিব মানুষ, কত কষ্ট করে খাইটে খুইটে 1000 টাকাতে একটা শাড়ি কিনে দিয়েছেন, খাইটে খুইটে একটা খুব সুন্দর তেল দিয়েছেন কিনা তাকে। এবার ওই তেল মেখে ওই শাড়ি পিন্ধে আপনাকে দেখাবে না, বিয়েকে দেখাতে যাবে, বিয়েকে দেখাতে যাবে। ওই তেল মেখে অপর বাড়ি বেড়াতে যাবে, মেয়েটাম হয়ে যাবে, কিন্তু নিজের স্বামীর সামনে ভালো করে চেয়ে থাকবে না। এই জন্য মাকে বলবো, খালাকে বলবো, যে আমার মায়েরা খালারা নিজের স্বামীর সামনে একবারে হিরোইন হয়ে থাকেন, হেমা মালিনীর মতন সেজে থাকেন, যাতে আপনার স্বামী আপনাকে দেখে মনটা খুশি হয়ে যায়। সারাদিন কয়লা ঢুয়ে এসেছে, পাহাড়ে হাড় ভাঙ্গা কাজ করে এসেছে, আপনি এমনভাবে বাড়িতে থাকেন আপনার একটা চেহারা দেখে যেন সারাদিনের খাস্তানা দূর হয়ে যায়। খার যা হোক ওদিকে আমি যাবো না। এবার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কথা যখন শুনে নিলেন তখন বলছে আচ্ছা ঠিক আছে, আমার ভাই তো আসুক বাড়িতে। ইতিমধ্যে আবু দারদা বাড়িতে চলে এসেছেন। বাড়িতে আসার পর ভাই যখন এসেছে, সালাম মুসাফা হলো, সালাম কালাম হলো, ভাই বাড়িতে এসেছেন। এবার স্ত্রীকে বলছেন, এ উম্মে দারদা, আরে ভাইকে খেতে দাও, আমার ভাইকে খেতে দাও, আমার ভাই কতদিন পর আমার বাড়িতে এসেছে। এবার ভাইকে খেতে দিয়েছেন, খেতে বসেছেন। এবার সালমান কি বলছেন, আবু দারদা ভাই আমি একা খাবো না, তুমি এসো আমার সাথে খাও। বলছে ভাই আমি খাবো না। কেন? বলছে আমি রোজা করে আছি, রোজার হালাতে তো খেতে মানা আছে, খাবো না। যখন কথাটা বলা, এবারে সালমান কি বলছেন শুনেন, ও ভাই আবু দারদা শুনে নাও, যদি তুমি আমার সাথে খানা না খাও, যদি আমার সাথে তুমি খানা না খাও, আমি তোমার বন্ধু, আমি তোমার ভাই, আমি তোমার দোস্ত সালমান, তোমার বাড়ির খানা আমিও খাবো না। যখন তুমি সন্ধ্যাবেলাতে ইফতার করবে খাবে, তখন আমি তোমার সাথে খাবো না, আমি দিন কাটাবো না খেয়ে থাকবো। ভাইরে আমিও তোমার বাড়ির না দানা খাবো না, পানি পান করবো। যদি তুমি আমাকে খেতে দিতে চাও, আমার সাথে সাথে বসে তুমিও খানা খাও, কারণ আমি একাই খানা খাবো না। কি করবে, মজবুর হয়ে গেল বেচারি। তখন বলছে ঠিক আছে। এবার নফল রোজাকে ভেঙে দিলেন। হাদিসে আছে নফল রোজা আপনি ভাঙতে পারেন। এবার বসে খানা খেলেন, দিন কেটে গেল। এবার রাত যখন এলো, এশারের নামাজ পড়া পর রাতের বেলাতে এবারে আবু দারদা বলছেন, সালমান ভাই তোমার জন্য বিছানা লাগিয়ে দিলাম, তুমি এই বিছানা আরাম করো, ঘুমাও, আমি এখন নামাজ পড়তে চলে গেলাম। যখন কথাটা বলা, সুবহানাল্লাহ, দেখবেন যখন নতুন নতুন বাহেরা বিয়া করেন,
ভাবি হোক বাড়িতে বা নানি হোক বা এই ধরনের কোনো মেয়ে হোক, ওকে সাথে করে ঘর পর্যন্ত রাখে কি রাখে না, যা চলে যা। এই মতো যখন আবু দারদা বলছেন, ভাই সালমান তুমি এখন বিছানায় ঘুমাও, আমি নামাজ পড়তে চলে গেলাম। যখন কথাটা বললাম, এবারে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত কান ধরে বন্ধ রে, যে ঘরে তার বিবি আছে, যে ঘরে স্ত্রী বসা আছে, ওই ঘরে ধাক্কা দিয়ে ঘরের ভিতরে তাকে ঢুকিয়ে দিলেন। এবার বাহির থেকে লক করে দেওয়া হলো। এবারে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছে রাত কাটাচ্ছেন। এই রাত কাটতে 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 ঠিক যখন মোটামুটি অর্ধেক রাত কেটে গেল, এবারে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাতে এরকম ভাবে ঠোকা দিচ্ছেন আর বলছেন, আবু দারদা ভাই, এখন তাহাজ্জুদের নামাজ পড়ার টাইম হয়ে গেছে ভাই, এখন তাহাজ্জুদের নামাজ পড়ার সময় হয়েছে, দয়া করে তুমি বিছানা ছেড়ে দাও, এখন চলো তাহাজ্জুদের নামাজ পড়িতে যাই। আবু দারদা বললেন, আমি যে রাতের বেলাতে বিবির কাছে থাকলাম, আমি রাতের বেলাতে বিবির কাছে আরাম করলাম, আমি বিবির সাথে সহবাস করলাম, আমার পরে গোসল ফরজ হয়েছে, ফরজ গোসল করলাম, ফরজ গোসল করার পর এবারে আমরা তাহাজ্জুদের নামাজ পড়তে শুরু করলাম। তাহাজ্জুদের যখন নামাজ পড়া হয়ে গেল, এবারে আবু দারদা বলেন, সালমান আমাকে নসিহত করতে লাগলেন, ওয়াজ করতে লাগলেন। কি ওয়াজ করলেন? ও ভাই আবু দারদা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে দুটো চোখ দান করেছেন, এটা আল্লাহর খুব বড় নিয়ামত। এই চোখকে রাতের বেলাতে তোমাকে আরাম করাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে তোমাকে একটা বাড়ি দিয়েছে, এই বডিকে তোমাকে আরাম দিতে হবে। ওরে সালমান বলছেন, আবু দারদা ভাই তুমি শুনে নাও, তোমার উপরে তোমার মেহমানের হক আছে। বাড়িতে যদি মেহমান তোমার আছে, মেহমানের সাথে বসে তোমাকে খেতে হবে, মেহমানের সাথে তোমাকে গল্প করতে হবে। তোমার বাড়িতে যে স্ত্রী আছে, আল্লাহর তো একটা খুব বড় নিয়ামত, তোমার স্ত্রীর তাও তোমার পরে হক আছে, হক আদায় করতে হবে। তোমার বাড়িতে ছেলে মেয়েরা আছে, তাদের সাথে কথা বলতে হবে, তাদেরকে সময় দিতে হবে। এ তোমার ছেলে মেয়ে তোমার পরে হক রয়েছে। আবু দারদা বলেন, আমার ভাই সালমান আমাকে বললেন, ও ভাই আবু দারদা, তুমি যদি স্ত্রীর হককে মেরে দাও, তুমি যদি মেহমানের হককে মেরে দাও, তুমি যদি তোমার চোখের হককে মেরে দাও, সমস্ত হককে মেরে দিয়ে যদি তুমি এক আল্লাহর হক আদায় করো, এরকম ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এরকম ইবাদতের আল্লাহর কোনো দরকার নাই। সমস্ত হককে মেরে তুমি একমাত্র আল্লাহর হক আদায় করবে, এরকম ইবাদতে রব্বুল আলামিন জীবনে কোনোদিন রাজি হবেন না। এতটি কথা পর ফজরের আজান হয়ে গেল। এবার আবু দারদা বলেন, আমি ফজরের নামাজ নবীর সাথে আমি পড়লাম। এবার নামাজ যখন শেষ হয়ে গেল, এবার আবু দারদা বলেন, আমি এক পা দু পা করে হাঁটতে হাঁটতে নবীর পঞ্জরে চলে গেলাম। যাওয়ার পর এবারে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে আজকে একটা ঘটনা ঘটেছে নবী গো। দয়ার রাসূল বললেন, আবু দারদা কি ঘটনা ঘটেছে? এবারে আবু দারদা বললেন, নবীজি, আমার ভাই সালমান আমার বাড়িতে এসেছে, আমার ভাই সালমান আমার বাড়িতে এসেছে, আমি তাকে খাবার দিলাম গো নবীজি। আমি যতক্ষণ পর্যন্ত তার সাথে না বসলাম, আমার সাথে আমার খানা খেলো না। আমি রোজা ভেঙে তার সাথে খানা খাইলাম। এবার রাতের বেলাতে আমাকে আমার স্ত্রীর ঘরে ঢুকিয়ে দিলে, এবার রাতের বেলাতে আমি কিছু রাত স্ত্রীর সঙ্গে কাটালাম। ফরজ গোসল করার পর তাহাজ্জুদের নামাজ পড়লাম। তারপর আমাকে কিছু নসিহত করেছে। কি নসিহত? বলছে, নবী গো, সালমান আমাকে বলছে, ভাই আবু দারদা, তুমি সমস্ত লোকের হককে মেরে আল্লাহর যদি হক আদায় করো, এরকম ইবাদতে রব্বুল আলামিন তোমার কবুল করবেন না। এ ভাই আবু দারদা শোনো, তোমার উপরে তোমার স্ত্রীর হক রয়েছে, তোমার উপরে তোমার চোখের হক রয়েছে, তোমার উপরে তোমার মেহমানের হক রয়েছে, তোমার উপরে তোমার ছেলে মেয়ের হক রয়েছে। এই সমস্ত হক মানে তুমি যদি এক আল্লাহর হক আদায় করো, এরকম ইবাদতে রব্বুল আলামিন রাজি হবেন না। এই কথাগুলো আমাকে বলেছেন, তাই আপনাকে শোনালাম। এবার রাসূল বলছেন, সাদাকা সালমান, আবু দারদা রে, তোমার বন্ধু সালমান তোমার সাথে যা করেছে, যা বলেছে, সব সত্য, সব সত্য। তাহলে কয়েকটা কথা এখানে বুঝতে পারলাম। এক নম্বর, যে আপনার স্ত্রীর প্রতি আপনার হক রয়েছে। কত লোককে দেখবেন কেরাল খাটতে চলে গেছে, দিল্লি খাটতে চলে গেছেন, সৌদি আরব চলে গেছেন, বিভিন্ন